আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালের নাস্তা বানাবো এখন। সকালের নাস্তাটা কিন্তু বানানো শেষ প্রায়। এদের রুটিগুলো আমি সব ভাইজা নিছি। এখানে রুটি পরোটা সবগুলোই কিন্তু আমি ভাইজা নিছি। আর যেটা পছন্দ খাবে। তো বাচ্চাদের কিন্তু একটু পরোটাটা বেশি পছন্দ হয়, এজন্য বানাই নিলাম। তো এইখানে ওদের জন্য ডিমও বাইজা নিতেছে। ও তো আইয়ুব নাস্তা খাইতে কিন্তু চলে আসছে। তো ওর জন্য আমি ডিমটা বাইজা নিতেছে, আর আগে যে তরকারি আছে ওইটা দিয়ে আজকে নাস্তাটা খাবো। তো নাস্তাটা খাওয়ার পরে কিন্তু যেই কাজগুলো ছিল থালা বাটি মাজা কোন ঘর দুয়ার পরিষ্কার ওইগুলো কিন্তু সবই করা হয়েছে। হ্যাঁ, সব কাজগুলোই কিন্তু করা হয়েছে। তো করার পরে দেখেন রনক অনেক দিন ধরে বলছিল ওর বাবাকে যে কোয়েল পাখির মাংস খাবে। তো এই জন্য ওর বাবা কিন্তু আসার সময় 2টা কোয়েল পাখি নিয়ে আসছে। অনেকগুলো বিচার ছিল, পায় নাই, 2টাই ছিল। পুরুষ পাখি ছিল আর 2টা, আর ছোট ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো আনা হয় নাই। রনকের দিদি খাবারটা ফালাই থইছে রে, তাহলে আর বেশি করে নিয়ে আসতো। তো ছিল না, এই জন্য 2টাই নিয়ে আসছে। জবাই করে দিয়ে আমি সিলা দেই। পাখিগুলো এখন আমি রনককে বলতেছিলাম যে জবাই করে দিতে, রান্না করে দিব ওদেরকে। টাটকা রান্না করে দিলে খাইতে একটু ভালো লাগবে। আর এইখানে আমি কিন্তু কিছু বেগুন গাছ লাগাইছিলাম। মাশাআল্লাহ বেগুন গাছগুলো কিন্তু একটু বড় হয়েছে। তো অনেকগুলো বেগুন গাছ লাগাইছিলাম। তো এই তো দেখেন রনক কিন্তু পাখি 2টা নিয়ে আসছিল জবাই করে দেওয়ার জন্য। তো এখন জবাই করে তারপর আমি ঝটপট রান্নাটা করে নিব। কাপড় সাপড় দিয়ে বালতির মধ্যে উঠে এলো, আবার কাপড় দিয়ে বালতি উঠে এলো, তাড়াতাড়ি কর। আস্তে ইয়া করবো। তো পাখিগুলো না এরকম দেখতে ছোট হলে কি হবে, অনেক মাংস ছিল। একদম মনে হয় না যে ছোট দেখে মাংস হয় না। না, মাশাআল্লাহ অনেক মাংস ছিল। তো বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করে পাখির মাংসগুলো খাইছে। তো এর আগেও কিন্তু আমাদের পাখির মাংস খাওয়া হয়েছে। তো দ্বিতীয়বার আর কি। ডালটাও কিন্তু হয়ে গেছে, বাগারটাও দিয়ে দিছি ডালে। নামাই নিব। তো পালং শাকটা, শাক থেকে দেখেন কত পরিমাণ পানি উঠছে। তো এই তো পাখির মাংসগুলো কিন্তু রান্না করা আমার প্রায় শেষ। তো দেখেন, তো আমি কিন্তু বয়সটা দিতেছি দিনের বেলা, আর দিনের বেলা বয়সটা দিলে কিন্তু অনেক শব্দ হয়। আমার পাখিগুলোও কিন্তু এরকম ডাকতেছিল, আর ওর বাবা একটু ইট ভাঙতেছিল, কাজ করতেছিল এখানে, ওই শব্দটা কিন্তু চলে আসতেছে। তো দেখেন এই তো দুপুরে রান্না বান্না। তো পাখির মাংসগুলো কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাইছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আমার থেকে অনেক ভালো লাগছে খাইতে। তো বলছিলাম আবার যদি পায় তাহলে নিয়ে আসার জন্য। তো দেখেন পিসগুলা মাংস কিন্তু প্রচুর পরিমাণে মাংস ছিল। এই তো পিসগুলা কিন্তু অনেক হয়েছে, আর অনেক মাংস ছিল। তাই তো দুপুরে রান্না বান্না করা শেষ আজকে আমাদের। তো এখানে রাত্রেবেলা ওর বাবা অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছে। তো প্রায়ই কিন্তু নিয়ে আসে, যখন হাঁসের ডিম অনেকগুলো হয় তখন দোকানদার কিন্তু ফোন দেয় ওর বাবাকে নেওয়ার জন্য। তো দেখেন, তো রাত্রে যখন এশার নামাজ পড়তে গেছিলো তখন নিয়ে আসছিলো হাঁসের ডিমগুলো। তো এখানে অনেকগুলো হাঁসের ডিম ছিল। তো এর আগে যেগুলো নিয়ে আসছিলো ওগুলো খাওয়া হয়ে গেছে প্রায়। যতবার খাবার শেষ হয় তখন আবার নিয়ে আসে। শীত বড়াই কিন্তু হাঁসের ডিমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হবে। সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল মাশাআল্লাহ। আর ডিমগুলোর সাইজ দেখেন কত বড় বড়। এই শীতে কিন্তু আমাদের অনেকগুলো হাঁসের ডিম নিয়ে আসছি, এর আগেও নিয়ে আসা হয়েছে, খাওয়া হয়েছে। এগুলো আবার এখন নিয়ে এসে, তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর মাশাআল্লাহ ডিমগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলো কিন্তু কিনে নিয়ে আসছে, সাইজ কি হেক্টর। রেখে তো আস্তে আস্তে ভেঙে যাবে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে আস্তে আস্তে খাইতে পারবা। হ্যাঁ, এইটা সবচেয়ে বেশি বড়।
ডিমটা সবচেয়ে বেশি বড়। আমি সবচেয়ে বেশি বড় ডিম আমি দিয়েছি হুম, একটা ভিতরে ছোট একটা ডিম। এগুলো দিয়ে পরিষ্কার করে তারপর রেখে দিব। এটা ফুল বানাই। হুম, না ফুল বানানো, এগুলো রেখে দাও।